থালা বাসন মাজতে মাজতেই আমার জীবন শেষ। তো আমি এখানে বসে নিয়ে কাঠগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু কাঠগুলো এক এক করে আমার সব ভেঙে নেওয়া হয়ে গেছে। কাঠ ভেঙে নিয়ে কাঠগুলোকে রোদ্দুরে সাইজ করে শুকতে দিচ্ছিলাম। তো কাঠগুলো আমার শুকতে দেওয়া হয়ে গেছে। চুলে দেবো হেনা পাউডারটা চা পাতার জলে দিয়ে কফি দিয়ে একটা ডিম ফাটিয়ে আমি হেনার মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে আমি মিক্সড করে নেব। তো এদিকে মিক্সড করা আমার হয়ে গেছে। দুদিন পরেই তো সরস্বতী পুজো, তার জন্যই তো এইসব করা। যাই হোক, এদিকে আমার বোন আমার চুলে চারিদিকটা না হেনা লাগিয়ে দিচ্ছিল, তো বেশি ও আমার কপালে মুখে হেনা লাগিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তো এদিকে আমি দেখাচ্ছি, আর এদিকে কিন্তু আমার চুলে চারিদিকটা হেনা লাগানো কমপ্লিট। সবাই বলে নাকি ঘরে দিদি থাকলে নাকি বোনরা ভীষণ আরামে থাকে, কাজ বাজ করে না, কিন্তু না, আমাদের বাড়ি কিন্তু সবকিছুই উল্টো হয়। দেখো বন্ধুরা, ও আমাদের বড় দিদি, কিন্তু আমরা ছোট ছোট দুটো বোন আছি। ও আমাদের চুলে লাগিয়ে দেবে কি, আমরাই ওর চুলে হেনা লাগিয়ে দিই। তো এবার এখানে আমি বাসন মাজতে বসে পড়লাম, আর বাসনগুলো এক এক করে আমি মেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু বাসনগুলো আমার সব মেজে নেওয়া হয়ে গেছে। বাসন কিন্তু আমি দুবেলাতেই মাজি, দুবেলাতেই এত এত বাসন হয়, তো আর কি করব, আমাকেই মাজতে হয় বাসন। আর এদিকে বাসনগুলো একে একে আমি সব ধুয়ে নিচ্ছি। আর বাসন মাজতে ধুতে এদিকে কিন্তু চুলের হেনাটাও আমার শুকিয়ে গেছে, আর এদিকে বাসনগুলো আমার ধোয়া পুরোপুরি কমপ্লিট। আর